আসসালামু আলাইকুম। আজকে আমরা পশ্চিমবাংলার এমন একটা আল্লাহর ওলির জিয়ারতে এসেছি যিনি পাথরে যিনি পাথরে করে যাতায়াত করতেন, সেই পাথরটা পানিতে ভেসে ভেসে যেত। আজকে দেখাবো, চলে আসুন। আজকে আমরা যাচ্ছি ফুরফুরা দরবার শরীফে তালতলা হাটের ভিতর থেকে। এটা তালতলা হাটে যাওয়ার রাস্তা অনেকে জানেন। ওমর সিদ্দিকী হুজুরের বাড়ির কিছুটা আগে একটা বাঁদিকে রাস্তা নেমে গিয়েছে, ওটা তালতলা হাট বলে। ফুরফুরা শরীফের বিখ্যাত হাট, এটাই একটা বড় হাট। এই তালতলা হাটের ভিতর থেকে যেতে হয়। এমন একটা আল্লাহর অলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ওনার নাম হলো খন্দকার গোলাম মোস্তফা রহমাতুল্লাহ আলাই। ওনার সারনেম বা ডাকনাম কালা খন্দকার হুজুর নামে সকলেই পরিচিত। আমরা এখন যাচ্ছি কালা খন্দকার হুজুরের মাজার জিয়ারতের উদ্দেশ্যে। হ্যাঁ, উনি কালা খন্দকার কেন নাম হলেন সবই জানাবো, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। উনি জঙ্গলের ভিতরে ওনার মাজার শরীফটা ফুরফুরা শরীফে তালতলা হাটের ভিতর থেকে যাকে বলবেন তারাই যাবার রাস্তা দেখিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে এসেছি কালা খন্দকার রহমতুল্লাহ আলাই হুজুরের মাজারের সামনে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ফুরফুরা দরবার শরীফে কালা খন্দকার হুজুরের মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। এটা মাজারের গেট, ভিতরে হুজুরের মাজার শরীফ আছে। আমরা ভিতরে ঢুকছি আস্তে আস্তে। আমরা হুজুরের কারামতি সম্পর্কে জানাবো, হুজুরের মাজারটা কোথায় আছে সমস্ত কিছু আমরা জানাবো। এখন আমরা মাজারের সামনের গেটে দাঁড়িয়ে আছি। আমরা এখন এই গেটটা খুলে ভিতরে যাব। আমাদের সাথে আছে হজরত মাওলানা আব্দুল সালাম ফুরফুরাবি। আসসালামু আলাইকুম। ফুরফুরা সিলসিলা মতাদর্শের যতগুলো ফুরফুরার গ্রাম অঞ্চলে যতগুলো আল্লাহর ওলি বা শুয়ে আছেন, সেখানে একটাই জিনিস উল্লেখ করা আছে যে আদবের সাথে জিয়ারত করুন, কেউ পাথরে চুমা দেবে না, মহিলারা আসবেন না, এগুলো খুব কঠোরভাবে নিষিদ্ধ। তো সিলসিলায় ফুরফুরার মতাদর্শ বা সিলসিলায় মোজাদ্দেদ জামানের অনুসারী যারা, তারা এগুলো খুব মেনে চলে। এখানে কোনো মহিলা আসা যাবে না, মহিলাদের তো অ্যালাউ নেই এখানে। খন্দকার গোলাম মোস্তফা রহমাতুল্লাহ আলাই বা ওরফে কালা খন্দকার হুজুরকে কেন কালা খন্দকার বলা হয়? উনি এতটাই আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, যে কোনো সময় বা গভীর রাতে উনি জঙ্গলে, সুন্দরবন থেকে শুরু করে ফুরফুরায় উনি গভীর জঙ্গলে চলে যেতেন আল্লাহর ইবাদতের জন্য। উনি এতটাই আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন যে উনি জিকির করার সময় বা নামাজ পড়ার সময় উনি সেজদাতে পড়েই থাকতেন, সেজদা দিতেই থাকতেন। তো এমত অবস্থায় কোনো পোকা মাকড় ওনার শরীরে উঠছে, কিছু বিষাক্ত প্রাণী কামড়াচ্ছে, ওনার কোনো হুঁশ থাকতো না। তো এক সময় এরকম পোকামাকড়ের ইনফেকশানে বা কামড়ের জন্যে উনি কালা হয়ে গিয়েছিলেন, সেই জন্য ওনাকে কালা খন্দকার বলা হয়। তো গোলাম মোস্তফা রহমতুল্লাহ আলাইকে কালা খন্দকার হুজুর নামেই সকলে পরিচিতি, সেই জন্যই ওনার নাম হয়ে গিয়েছিল যে কালা খন্দকার রহমতুল্লাহ আলাই। আর এখন যেই পাথরটা দেখছেন, এই পাথরটাই হলো সেই পানিতে ভাসমান গায়েবী পাথর। এখানে একটা দাগ পড়ে গিয়েছে সাদা মতো, এটাতে হুজুরের গোড়ালির দাগ সম্ভবত। এই পাথরে করেই উনি ভেসে ভেসে যেতেন। তো সকলে এসছেন, জিয়ারত করছেন, আপনারাও আসবেন, জিয়ারত করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো দরবারে। আসসালামু আলাইকুম।